হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে সকালের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মেঘলা মেঘলা। আমি যদিও গুগলে দেখেছি ওয়েদারে যে আজকে বৃষ্টি, জানি না বৃষ্টি হবে কি না, তবে মেঘলা। তো যাই হোক, আমার বোন বলছিল যে আমি তো ঘুমিয়েছিলাম, সেজন্য আমি জানি না সকাল থেকে নাকি বৃষ্টি হয়েছে। এখন সারাদিন বাকিটা কেমন যায় কে জানে। যাই হোক, ঠান্ডা নেই তেমন একটা। এরকম ওয়েদার থাকলে একেবারে খারাপও লাগে না, মাঝে মাঝে এমন ওয়েদার ভালোও লাগে। তো চলেন ব্রেকফাস্টটা করিনি এখন। তো এই যে খাবারগুলো মা হচ্ছে সকালবেলা খুদের ভাত রান্না করেছিল। তো আমি তো উঠতে লেট করে ফেলেছি, সবাই মোটামুটি খাওয়া শেষ, এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ওভেনে গরম করে নিচ্ছি। এখানে ডিম ভাজা আছে, আলু সিদ্ধ আছে, শুকনা মরিচ আছে, আর একটু সর্ষে তেল নিয়েছি। এখানে একটু কাঁচা পেঁয়াজ করে নেব, গরম করি। এই লোকটা এক্সাইটেড হয়ে যায় এটা দেখলে। খাবা? এটা গরম হয়ে গিয়েছে, এখন নিয়ে যাই। দাঁড়াও বাবা, ধরে না, তুমি ধরো না। চলো। তো খুদের ভাত করাতে মা হচ্ছে আবার সকালবেলা পিসিমণিকে ফোন দিয়ে বলেছে যে তাড়াতাড়ি চলে আসেন, সকালেও খেয়ে নেন একেবারে, কারণ খুদের ভাত যেহেতু হয়েই গিয়েছে। তো সকালের খাবারটা ওইখানেই খেয়েছি পিসিমণি, আর এখানে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি। আমারও লেট হয়েছিল ঘুম থেকে উঠতে, তো খেয়েটে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে আবার রাজমাঝি ডালগুলো ছিল, সেগুলো সবগুলোকে মা একেবারে ভিজিয়ে দিয়েছে, কারণ এগুলো সবগুলোরই হচ্ছে মোটামুটি মানে গাছ লাগানোর জন্য যেই শিকড়টা আসে সেটা চলে এসেছে আর কি। তো সেজন্য ভিজিয়ে দিয়েছে, বলছিল যে আমি, সাত্বিকা আর পিসিমণি মিলে বসে যেন সবগুলো একসাথে ছুলে নেই। তো ভাই এগুলো হচ্ছে ছুলতে পাক্কা 2 ঘন্টার উপরে লেগেছিল, আমাদের 3জনে মিলে ছুলেছি, তারপর 2 ঘন্টার উপরে লেগেছিল। তো যাই হোক, কি আর বলবো, এত মজার জিনিসটা, জিনিস যেমন মজা তেমন কষ্টও, একদম ভালো করে ঝুলে ঝুলে প্রিপারেশন নেওয়াটা। তো এই তো এখানে হচ্ছে আমরা গল্প করতে করতে বিচিগুলো ছুলিয়ে নিচ্ছি সবগুলোকেই। আর এখানে হচ্ছে ট্রিপের মতো ব্যস্ত, আমাদের চারপাশে ঘুরঘুর করছে, কখন একটু সুযোগে এগুলো ধরে ফেলতে পারবে সেই আশায়। আর এখানে হচ্ছে সে সকালবেলা ওর প্যান্ট ট্যান্ট সব কিছু ভরিয়ে ফেলেছিল, চা ফেলে দিয়েছিল প্যান্টের মধ্যে। তো এগুলো হচ্ছে চেঞ্জ করে আমি বালতিতে রেখেছিলাম, সে বালতি সহ নিয়ে এসেছে এখানে আমাদের কাছে। আবার হচ্ছে প্যান্টটা নিয়ে একবার উঠাচ্ছে একবার ঢুকাচ্ছে বালতিতে, এই করে যাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমি একটা বকা দিয়েছিলাম, ভাই সে কি প্রেস্টিজ ওর, যেটা বলার মতো না। মানে আজকে প্রথমবার দেখলাম একটু বেশি মানে অভিমান করা শিখে গেছে। আর এই যে দেখেন, এতটুকু পর্যন্ত মাত্র ছুলেছি, আর এই যে এখানে খোসাগুলো এক পাশে রেখেছি, মানে এই আর কি অবস্থা, যেটা বলার মতো না। আমি তো এখানে হচ্ছে আজকে খাসির মাংস রান্না করা হবে। এগুলো হচ্ছে পিসিমণি এনেছে মাংসগুলা, আর এগুলো ওই যে ছোটমণিরা এসেছিল বলে এনেছিল।
তো এগুলো খাওয়া হয়নি, তো সেজন্য নিয়ে চলে এসেছি। কারণ টমেটো আছে এখানে, মাছের মাথা ভেজে রেখেছে মা, এগুলো রান্না হবে পরে। আর এখানে হচ্ছে এগুলো কি মাছ? পাবদা মাছ, পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে। এখানে হচ্ছে রাজমার ডালটা, এই 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 এই, ওরে ভগবান, এত কাজের লোক হয়েছে। তো এখানে হচ্ছে এই রাজমার ডালগুলা সিদ্ধ হচ্ছে, আর ওখান দিয়ে আমরা এখনো ছুলেই যাচ্ছি রাজমার ডাল। কবে যে চুলা শেষ হবে। এই ছেলে, সে নতুন শিখছে এটা, চুলা বাড়ায় দেয় কমায় দেয়। এগুলো কি মশলা টশলা আছে এখানে যা। আর এখানে হচ্ছে মা সবকিছু পেঁয়াজ রসুন যেগুলো আছে বেটে নিচ্ছে আর কি। আমি তো ব্লেন্ডারেই করে দিই, তো মা করে ফেলেছে, কি আর করার। বেগুন ভাজি হবে, এখানে আলু কাটা হয়েছে মাংসের জন্য। আর এখানে হচ্ছে পাণ্ডিত্য দেখাচ্ছে। বিকালে হচ্ছে ম্যাকারনি করব, ম্যাকারনি না মানে পাস্তা করব, ম্যাকারনি কোম্পানির। ব্রোকলিও আছে, দেখি কি পাস্তা করা যায়, ক্রিমি পাস্তা করা যায় কিনা। আর হচ্ছে এই ছেলেটা কোনো কথাই শোনে না, বারবার হচ্ছে চুলাটা বাড়ায় দেয় কমায় দেয়, বাড়ায় দেয় কমায় দেয়, এটা নতুন শিখছে। ত্রিপ যাও তো, আয় হায়, চলো চলো মামির সাথে। এই এই দিকে তাকাও। এখানে হচ্ছে মা কি দিছো, ওগুলা তেজপাতা। না না না, যাবে না এখন। এখন না, এখন না, বাড়ি ঠান্ডা ঠান্ডা। তো মোটামুটি অর্ধেকের মতো ছোলা শেষ হয়ে গিয়েছিল। তো তখন হচ্ছে ট্রিপ একটু বেশি বিরক্ত করছিল, তো পিসিমণি আমাকে বলছিল ট্রিপকে একটু ঘুম পাড়ানোর জন্য ট্রাই করতে। তো সে তো ঘুমাই না, উল্টা কান্নাকাটি করছে। উল্টা হচ্ছে ও আবার ওর ভাইয়ের সাথে ছাদে যাওয়ার জন্য পাগল হচ্ছে। মা খাসির মাংসটা বসিয়ে দিয়েছে, তো আমি চান্দিনা থেকে রসুনগুলো এনেছিলাম আজ তো মাংসের সাথে খাওয়ানোর জন্যই। তো এগুলো এখন আজকে দিয়ে দেবো। আজ তো হ্যাঁ, সবসময় হচ্ছে দেখি, কখনো আসলে এভাবে ট্রাই করা হয়নি, তো আজকে দিয়ে দেখা যাক কেমন হয়। হাঁসের মাংসের সাথে এগুলো আরো বেশি ভালো লাগবে। বাবা হচ্ছে আনবে পরবর্তীতে যখন হাঁস, তখন আর কি আমরা ট্রাই করবো হবে। যাই হোক, আজকে খাসির মাংসের সাথে আমরা ট্রাই করছি। মা হচ্ছে ঝোল দিয়ে দিল মাংসতে। এখন হচ্ছে যেহেতু খাসির মাংস একটু টাইম হবে সিদ্ধ হতে, তো সেজন্য হচ্ছে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি। একটু পরিমাণে বেশি ঝোল দিতে হয়, আর না হয়তো ম্যারিনেট করেও রাখা যায়। ম্যারিনেট করে রাখলেও অনেক সময় নরম হয়। তো যাই হোক, আমাদের হাতে তো সময় ছিল না, পিসিমণি আসতে আসতেও লেট হয়ে গিয়েছে, তো এখন এগুলো হয়ে যাচ্ছে। আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছা এভাবে রসুন দেওয়া, এগুলো ভেসে উঠেছে রসুনগুলো ছোট্ট ছোট্ট। যাই হোক, হতে থাকুক। এখান দিয়ে হচ্ছে এখনো আমরা রাজমার বিচি ছুলছি, মানে এতগুলো বিচি আমরা তিনজন মিলেও হচ্ছে ছুলে শেষ করতে পারছি না। যাই গিয়ে দেখি কি অবস্থা তাদের।
আমিও আবার হাত লাগাই। আপনাদের এখনো হয়নি? হাত লাগাই। সব বিচি ছিলা শেষ, একটা বাকি ছিল। সো ডান। এগুলো হচ্ছে এখন ফ্রোজেন করা হবে, তারপর আমরা একটু 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 করে নামিয়ে নামিয়ে খাবো। ত্রিভ আবার এই ডালটা খুব পছন্দ করছে, বাচ্চাদের জন্য এটা খুব ভালো, রাজমার ডাল। আমি ত্রিভ ছোট থাকতে ভেবেছিলাম একবার যে ওকে রাজমা খিচুড়ি যেটা সেটা খাওয়ানোর, কিনবো ভেবেছিলাম, পরে কিনিনি, কারণ সে কোনোভাবেই খিচুড়ি খাইতে চায় না। তো কিনে লাভ কি, সেজন্য আর কিনিনি। তো এগুলো পরে রাখা হবে ফ্রিজে। যাই হোক, 2 ঘন্টা পাক্কা 2 ঘন্টা লাগছে এগুলো জানতে। আর দেখি কি অবস্থা আমাদের মাটন কারির। এ কি তো জ্বলে না কেন? কাহা হে কাহা হে। না, ঠিকঠাকই আছে। এটা তো আরো ঝুলটা আরো শুকাবে না, শুকাইলে পরে একবারে বুঝে যাবে। হাই, আমার মোস্ট ওয়ান্টেড আস্ত রসুনের তরকারি। যাই হোক, আমাদের সকালবেলাও নাস্তা খাইতে খাইতে অনেক লেট হয়েছে, তো দেরি করে খাইলেও সমস্যা নেই। এখন যাই আমি স্নান করব। তো হচ্ছে এখন মোটামুটি আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু যেটা হয়েছে ছাদে এসে দেখি, সরি ফ্রিজ খুলে দেখি যে লেবু নাই। মা বললো ছাদে নাকি একটা লেবু আছে, তো এটা পাড়ার জন্য এনেছি, সরি এসেছি, বেশি ভুল কথা বলছি। লেবুটা কোথায়? লেবুটা খুঁজে পাচ্ছিলাম না, পেয়েছি, এই যে মিস্টার লেবু। এই হচ্ছে মিস্টার লেবু। ওহো, পেকে যাচ্ছে। যাই হোক, ভালোই হয়েছে, এখন খাওয়া হবে। তো লেবু নিয়ে যাওয়ার সময় দেখি যে এই যে মিস্টার হচ্ছে আবার ছাদে চলে আসছে। দেখে তো আমি একেবারে ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে দেখে একেবারে চুপচাপ চলে এসেছিল। তো পিসিমণি সালাড কাটতেছে, পিসিমণির কাছে দিয়ে দিই লেবুটা কাটার জন্য। এখানে পাবদা মাছ নিলাম, পাবদা মাছ দিয়ে বেগুন রান্না হয়েছে। তো আমার মোস্ট ওয়ান্টেড মাটনের রসুন গরম, একটু পরে ভেঙে দেখাই। রাজমার ডাল নিলাম, বেগুন ভাজি নিলাম, সালাডটা
দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা রেস্টও করে উঠে গিয়েছি। আমরা সবাই মোটামুটি একটু শুয়েছিলাম। বেশ ভালো খেলাম আজকে দুপুরে। আর মা হচ্ছে এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছিল। তো সন্ধ্যায় হচ্ছে আবার সাত্বিকা হচ্ছে পাস্তা করেছিল, ভেবেছিলাম আমি করব, তো পরে ওই করলো। যাই হোক ভালো হয়েছিল পাস্তাটা, সবাই পছন্দ করেছে মোটামুটি। আর ত্রিভ দেখেন কি পর্যন্ত দৌড়াদৌড়ি করছে, এখন ইচ্ছা মতো সে দুষ্টামি করবে। ঘুম থেকে উঠে একদম ব্যাটারি ফুল। আমার মা আমার মা আমার মা ওটা 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 তো হচ্ছে ইদানিং এসে একটু ক্ষেপে বা হিংসা করে আর কি। কেউ যদি বলে এটা আমার মা, বা আমাকে কেউ যদি টাচ করে বা একটু জড়িয়ে ধরে, তাহলে তো সে কি একটা মানে কান্নাকাটি করে না, মানে একটা মানে ওর পজেসড এরকম একটা ভাব দেখায়। তো তাড়াতাড়ি আমার কাছে চলে আসে, আমার কাছে এসে ঘেঁষাঘেঁষি করে। তো সেই জন্য হচ্ছে পিসিমণি ওকে খেপাচ্ছিল আমার মা বলে, আর সেও তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসছিল। দেখি 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 কোথায় আনছো ব্যথা, কোথায় আনছো দেখি কোথায় আনছো। আহারে জিভ ব্যথা পাইছে। তো সন্ধ্যাবেলার নাস্তা হচ্ছে সাত্বিকাই বানিয়েছে, পাস্তা বানিয়েছিল। আর বেসিক্যালি ওরই দায়িত্ব চা বানানোর। আমি বা মা খুব কমই বানাই চা, কিন্তু আজকে সে বানায়নি। যাই হোক আমি এলাচি টেলাচি দিয়ে সুন্দর করে বানিয়েছি, দেখা যাক কেমন হয়েছে খেতে। আমাদের অলরেডি সন্ধ্যার নাস্তা ডান। এখানে কয়েকটা বিস্কিটও নিয়েছি। উপস, একটা এলাচি এখানে চলে এসেছে। যাই হোক এলাচির চাটা ভালোই লাগে খেতে। এই মালা ধরো না, আয় 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 আচ্ছা মালা ধরো, আয় আয়। তুই কি করতেছ? একটা নাও, একটা নাও। তুমি নিবে না? দরকার নেই, নাও একটা নাও, একটা নাও, একটা নাও। আমার মা গো, আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা আমার গো, আচ্ছা আচ্ছা দাও দাও দাও। তো প্রায় সময় পিসিমণি আসলে আমি হচ্ছে পিসিমণিকে দিয়ে তেল দেওয়াই প্রতি শুক্রবারেই। তো আজকেও দিয়ে দিচ্ছে পিসিমণি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।